নমস্কার। পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটি বিশেষ পর্ব নিয়ে হাজির হয়েছি, দোল উৎসব। এই যে হোলি বা দোল, এই যে রঙের উৎসব, একে ঘিরে যে উন্মাদনা ভারতবর্ষের বুকে ছড়িয়ে পড়েছে, এই দিনটির তাৎপর্য ভীষণভাবে রয়েছে আমরা জানি। কিন্তু এই যে দোল উৎসব, রাধাকৃষ্ণের মিলন উৎসব, আপামর জনসাধারণের হৃদয়ে দোলা দেবার উৎসব, বসন্ত উৎসব, এই মধুমাস ফাল্গুনী পূর্ণিমায় এই যে রঙের উৎসবে সব মেতে ওঠেন, তার জন্যই আজ আপনাদের সামনে হাজির হয়েছি, রঙে রঙে রাঙিয়ে নেবার জন্য আমাদের হৃদয়। কত হৃদয় এই দিনে রঙিন হয়েছে, সুমধুর হয়েছে, পরিণতি পেয়েছে, প্রেমের পরিণতি পেয়েছে। এখন এই হোলি উৎসবের যে আগের ঘটনা, অর্থাৎ হোলির আগের দিন যে ন্যাড়াপোড়া হয়, সমস্ত দূষিত অশুভ জিনিসকে পুড়িয়ে ছারখার করে দেওয়ার রীতি, হোলিকা দহন। আমরা জানি দুষ্ট রাজা হিরণ্যকশিপু যেভাবে প্রহ্লাদকে, তার পুত্র প্রহ্লাদকে নিজের বশে আনতে চেয়েছিলেন। তিনি যেহেতু প্রহ্লাদ বিষ্ণুর উপাসক, তিনি তার ভজনা করছেন, এটা তার সহ্য হয়নি, কারণ তিনি বিশেষভাবে বরপ্রাপ্ত হয়েছিলেন। তাই সেই দাম্ভিকতা, সেই অহংকারের জন্য তিনি প্রহ্লাদকেও বলেছিলেন তাঁর পূজা করতে, বিষ্ণুর নয়। আমরা এই ইতিহাস জানি, আমরা জানি কিভাবে সেই প্রহ্লাদকে তিনি ব্যতিব্যস্ত করে তুলেছিলেন। তাকে যেহেতু তিনি কথা শোনেননি, তাকে তিনি মৃত্যুর মুখে ঠেলে দিত, দ্বিধাগ্রস্ত হননি। এই ফাল্গুনী পূর্ণিমায় এই যে দোল উৎসব, আর এই দোল উৎসবকে কেন্দ্র করে এই যে আমাদের এত উদ্দীপনা, এত উৎসাহ, এত আনন্দ, এগুলো কিন্তু আমরা আজও ধরে রেখেছি। এই পূর্ণিমা তিথির এই উৎসব হলো মহোৎসব, বসন্ত মহোৎসব, কিংবা একে কাম মহোৎসবও বলা হয়ে থাকে। আমরা প্রাচীন ধর্মগ্রন্থে এই হোলির বর্ণনা পাই। জৈমিনীর পূর্ব মীমাংসা সূত্র এবং নারদ পুরাণ, ভবিষ্য পুরাণ এবং বহু গ্রন্থে এর উল্লেখ আমরা পাই, এর বর্ণনা আমরা পাই। হোলি একটি বিশেষ প্রাচীন উৎসব, এই হিসেবেই এটা চিহ্নিত হয়ে আছে। হোলি বা হোলিকা, হোলিকা, ফাগুয়ান ইত্যাদি বিভিন্ন নামেও বিভিন্ন জেলায়, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এটি বিশেষভাবে পরিচিতি লাভ করেছে। পৌরাণিক ও ধর্মীয় কাহিনী অনুসারে হোলি উৎসব উদযাপনের কাহিনী দুষ্ট রাজা হিরণ্যকশিপুর সঙ্গে সম্পর্কিত। তা সেই হিরণ্যকশিপু ষড়যন্ত্র করলেন নিজের বোনের সঙ্গে, নিজের বোনকে নিয়ে আর কি, হোলিকা। প্রহ্লাদকে ধ্বংস করতে হবে, যেহেতু সে কথা শোনেনি। তাই হোলিকার কোলে প্রহ্লাদকে বসিয়ে আগুন ধরালেন, কিন্তু আশ্চর্যজনকভাবে প্রহ্লাদ কিন্তু বেঁচে রইলেন। হোলিকা দহন হল। বিষ্ণুর উপাসক এই প্রহ্লাদ তার আরাধ্য দেবতাকে প্রণাম করে প্রার্থনারত অবস্থায় বেঁচে গেলেন।
সেই থেকে এই হোলিকা দহন দুষ্টের দমন, অশুভ শক্তির বিদায় এই করতেই এই প্রচলন হলো। তা এই যে শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দের উপর ভালোর যে জয়, সেইটাকেই উদযাপন করা হচ্ছে এই হোলিকা দহন, হোলির একদিন আগের এই উৎসব। হোলি হিন্দু ধর্মের অন্যতম প্রধান এবং প্রাচীন উৎসব। ইতিহাস বলছে যে এটি যীশু খ্রিস্টের জন্মের বহু শতাব্দীর আগে থেকেই পালিত হয়ে আসছে। বেশ কিছু মধ্যযুগীয় চিত্রকর্ম, যেমন 16 শতকের আহমেদনগর চিত্রকর্ম, মেওয়ার চিত্রকর্ম, বুন্দি মিনিয়েচার ইত্যাদিতেও হোলি খেলাকে বিভিন্ন উপায়ে দেখানো হয়েছে, বর্ণনা করা হয়েছে। বিন্ধ্য অঞ্চলের রামগড়ে অবস্থিত একটি 300 বছরের পুরনো শিলালিপিতেও হোলির উল্লেখ করা রয়েছে, এটা পাওয়া যায়। প্রমাণ হিসেবে বলা যায় খ্রিস্টের 300 বছর আগেও হোলি উদযাপন করা হয়েছিল। ত্রেতা যুগের শুরুতে ভগবান বিষ্ণু ধুলির পূজা করেছিলেন এবং তাই ধুলেন্দি উদযাপনের একটি প্রথা রয়েছে। অন্যদিকে হোলিকা দহনের দ্বিতীয় দিনে রঙ্গোৎসব পালনের প্রথা শ্রীকৃষ্ণের সময় থেকেই শুরু হয়েছে বলে ধরে নেওয়া হয়। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব হয় বলে এর নামকরণ করা হয় ফাগুয়া। হোলি উৎসব বসন্তে পালিত হয়। এটা বিশ্বাস করা হয় যে বসন্তে পালিত হওয়ার কারণে এটিকে বসন্ত মহোৎসব বা কাম মহোৎসবও বলা হয়। কেন না, কামদেব সম্পর্কিত কাহিনী অনুসারে দেখা গেছে যে সত্যযুগে এই দিনে ভগবান শিব কামদেবকে ধ্বংস করেন। তারপর তার স্ত্রী রতির অনুরোধে পুনরায় কামদেব রূপে জন্মগ্রহণ করার বর দিয়েছিলেন। সেই কারণে হোলিকে বসন্ত মহোৎসবের সঙ্গে সঙ্গে কাম মহোৎসবও বলা হয়ে থাকে। সেই জন্য এই দিনটির তাৎপর্য আমাদের কাছে অতি বৃহৎ। তাই সেই হোলিকা দহন আর পরদিন যে রঙ্গোৎসব, যে রঙে রঙে রেঙে ওঠার দিন, হৃদয়ের বন্ধন অটুট করার দিন, বিভিন্ন রঙের ভাগের যে ব্যবহার চলে আসছে এই দিনে, শ্রীকৃষ্ণ রাধিকার সেই মিলন উৎসব, গোপিনীদের সঙ্গে সেই রং খেলার উৎসব আজও চলে আসছে সমান রূপে আপামর ভারতবাসীর হিন্দু ধর্মের প্রতিটি মানুষের মধ্যে। এখন আবার ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশেও এর প্রচার চলছে। সে কারণে এই দিনটি আমাদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। শুনতে থাকুন, সঙ্গে রাখুন পুতুল পুরাণ। রঙের উৎসবকে রাঙিয়ে তুলুন। সবাই ভালো থাকুন। নমস্কার।